নমস্কার। বাজিঘর পাখি পালন করতে হলে বিভিন্ন নিয়ম নীতি নির্ধারণ করতে হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একমাত্র পাখির সুস্থতার কারণ। তো তাছাড়াও পাখি জোড়া দিলেই হয় না, পাখি আমরা অনেক সময় জোড়া দিয়ে রাখি, কিন্তু পাখি একে অপরকে পছন্দ করে না, যে কারণে তাদের সাথে অনেকটাই মারামারি লেগে যায়। তাতে পাখি একসময় রক্তাক্ত হয়ে আক্রান্ত হয়ে মারা যায়। তো জোড়া দেওয়ার সময় আমরা এক পর্যায়ে এটাই করব যে অনেকগুলো পাখি এক জায়গায় রেখে দেব। আমি যেটা করে থাকি সাধারণত, আমি অনেকগুলো পাখি এক জায়গায় রেখে দেই। তো সেখানে যদি দেখি একটার সাথে একটা ভাব হয়ে গেছে, তো তখন আমি সেটা খেয়াল করে আবার আলাদা করে দেই অন্য খাঁচায়। আবার অনেক সময় আমার হয়েছে কি, মানে ডিমে চলে গেছে, জোড়া নিয়েছে, ডিমে চলে গেছে, কিন্তু আমার খেয়াল না করার ফলে তারা ডিমে চলে গেছে। পরে আমি যদি খেয়াল করি তখন আমি হাঁড়ি দিয়ে দেই ওদেরকে। তো আপনারাও এভাবে জোড়া যদি পাখি না নেয়, সেক্ষেত্রে অনেকগুলো পাখি এক জায়গায় দিবেন। তো দেখবেন কোন পাখির সাথে কোন পাখির অনেকটাই মিল আছে এবং ভাব আছে, তাকে আবার আলাদা করে দিবেন। এগুলো আমার বেবি। তো এই বেবিগুলো আমি আলাদা করে রেখেছি। পাখি পালতে কার না ভালো লাগে যদি এরকম পাখি হয়। আর কথাই আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর। তো আমার সবসময় একটা জিনিস মনে পড়ে, নিজে খাওয়ার আগে পাখির পাত্রে খাবার আছে কি না সেটা চেক করে তারপরে আমি সবসময় নিজে খাই। কারণ ওরা অবলা, ওরা বলতে পারে না, তবে একটা ইঙ্গিত দেয়। যদি খাবার না থাকে তখন খাঁচার কাছাকাছি এসে আমাকে যদি দেখে তখন ডাকাডাকি করে বেশি। তো এই ইঙ্গিতেই আমি বুঝে যাই যে অবশ্যই ওদের খাঁচায় একটা প্রবলেম আছে। তখন আমি খেয়াল করি যে ওদের খাঁচায় খাবার নেই হয়তো বা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।